গোমূত্র দিয়ে কুলকুচি করে রায় দিতেন ওই বিচারক। নাম না করে কাকে কাকে এই আক্রমণ করলেন সায়নী ঘোষ? গতকালের যে জনসভা ছিল সেই জনসভা থেকে এইভাবেই কথা বলতে শোনা গেল জননেত্রী সায়নী ঘোষকে। তবে বুঝতে কারোরই অসুবিধা নেই এই আক্রমণটা কার দিকে ছিল। দর্শক বন্ধুরা, এই আক্রমণটা যতদূর আমি জানি, আমি বুঝতে পারছি, আশা করি আপনারাও সকলেই বুঝতে পারছেন, এই আক্রমণটা ছিল জাস্টিস পদ থেকে, বিচারক পদ থেকে পদত্যাগ করা অভিজিৎ গাঙ্গুলির দিকে। দেখুন, রাজনীতির ময়দানে নেমে পড়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। জাস্টিস কথাটা এখনও আমার মুখ থেকে বারবার বেরিয়ে আসছে। এর আগে যত প্রতিবেদন বানিয়েছি জাস্টিস বলে বলে আমার অভ্যাস হয়ে গেছে। রাজনীতির ময়দানে নেমে পড়েছেন, তো এবার হয়তো এরকম সাঁড়াশি আক্রমণ ওনাকে শুনতে হবে। যেমনটা আমরা দেখছি শাসক দলের পক্ষ থেকে একের পর এক ঝাঁঝালো আক্রমণ আসছে। তো জানি না উনি হ্যান্ডেল কিভাবে করবে বা কিভাবে উনি করবে। তবে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর যতগুলো ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউ থেকে আমার অভিজ্ঞতা বলছে, দেখুন ওনার কথাবার্তা, উনি একজন শিক্ষিত মানুষ, তো ওনার কথাবার্তা বলার মধ্যে একটা টেকনিক আছে, এখনও পর্যন্ত সেটাই আমরা দেখেছি। যথেষ্ট নম্র এবং ভদ্রভাবে এবং মিষ্টি ভাষায় যতটা আক্রমণ করা যায় উনি কিন্তু সেরকমভাবেই আক্রমণ করবে। এবং যদি এই আক্রমণের তুলনা করি এখনও পর্যন্ত এই 3-4 দিন বা 5 দিন যেটা বলা যায় না কেন, তার মধ্যে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আক্রমণ করেছে, যে দৃষ্টিভঙ্গিতে এখনও পর্যন্ত আক্রমণ করেছে রাজ্য শাসক দলকে, এবং পাশাপাশি রাজ্যের শাসক দল যেভাবে আক্রমণ করছে তাতে এগিয়ে আছে। যদি এগিয়ে থাকার প্রসঙ্গ আনাটা এখানে কোনো প্রয়োজন নেই, তবু আমি বলছি মানে সেই দিক থেকে, ভাষার দিক থেকে এগিয়ে, কিন্তু যদিও এই এগিয়ে থাকাটা আমি কোনোদিনই কাম্য করি না। যতটা পিছিয়ে থাকবে মানুষ এই ধরনের আক্রমণের ক্ষেত্রে ততটাই শুভ এবং মঙ্গল আমি মনে করি। তবে এগিয়ে আছে কিন্তু রাজ্যের শাসক দল। গত কয়েকদিন আগে কল্যাণ ব্যানার্জি যেভাবে আক্রমণ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং আজকের এই আক্রমণ, সায়নী ঘোষের এই আক্রমণ, এই দুজনের মধ্যে যদি তুলনা করতে বলেন সেক্ষেত্রে অবশ্যই এগিয়ে আছে কল্যাণ ব্যানার্জি। তবে আবারও বলছি দর্শক বন্ধুরা, এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এরকম ভাষায় আমি মনে করি উচিত না। ভাষার মধ্যে একটু সংযত থাকা উচিত যে কোনো মানুষকে। রাজনীতির ময়দানে এই জিনিসটা হবে, মাঠে এই জিনিসটা হবে, ব্যক্তিগত আক্রমণ চলবে জানি, বাট ভাষার মধ্যে একটু সংযত থাকা প্রত্যেকেরই উচিত। চলুন কালকের এই কি বলেছিলেন সায়নী ঘোষ শুনে নিন। তো আপনারা শুনলেন গতকালের এই সভা ছিল আপনাদের বাঁকুড়াতে, একটি রক্তদান শিবির ছিল এবং সেইখানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, এবং সেখান থেকে নাম উল্লেখ না করে এই মন্তব্য করেছেন তৃণমূলের এই যুবনেত্রী। ভালো মন্দ আমি বলছি না, প্রত্যেকের মতামত থাকতে পারে। তো ভালো মন্দ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বলবেন, এটা আদৌ সমাজের জন্য ভালো কি খারাপ আপনারা বলবেন, আপনাদের যদি কিছু বলার থাকে। আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলছি না। গতকাল তিনি এভাবে একটি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তিনি বলেছিলেন যে গোমূত্র দিয়ে কুলকুচি করে রায় দিতেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই এই ব্যক্তিগত আক্রমণ ছিল যুবনেত্রী সায়নী ঘোষের। আমরা জানি গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা এবং তারপরেই বিজেপিতে যোগদানের কথা ঘোষণা। এই নিয়ে রাজ্য রাজনীতিতে এক আলোড়ন ওঠে এবং সরব হয় রাজ্যের শাসক দল। তবে এ প্রসঙ্গে আমি একটা বলবো যে শাসক দল এখন আক্রমণে যাচ্ছে বটে, তবে শাসক দলে কেউ কিন্তু যখন তিনি মানে রাজনীতির ময়দানে নামবেন বলেছিলেন, তখন শাসক দলের পক্ষ থেকেও কিন্তু অনেকে ওনাকে দলে আসার জন্য স্বাগতম জানিয়েছিল, এবং সেই নামটি ছিল বোধহয় ব্রাত্য বসু। অর্থাৎ ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা অনুরোধ করেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাদের দলে, শাসক দলে যোগদান করার ব্যাপারে। আর আজকে তাদের দলের পক্ষ থেকেই একের পর এক বাক্যবাণ আসছে, গর্জন আসছে আমরা দেখতে পাচ্ছি।
তো যাই হোক, এটাই হলো রাজ্য ও রাজনীতি। তবে দর্শক বন্ধুরা, আবারও বলছি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে তিনি যে বেঁধেছেন, এই কথা কিন্তু তিনি বলবার সময় তিনি একবারও কিন্তু অভিজিৎ গাঙ্গুলির নাম এখনও পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির নাম কিন্তু মুখে নেননি। অর্থাৎ পরোক্ষভাবেই তিনি কিন্তু এই আক্রমণ করেছেন। এবং লাস্ট যে কথাটি বলেছেন সায়নী ঘোষ, সেটা হলো যে এতদিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তো এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি। দর্শক বন্ধুরা, অবশ্যই জনগণ সকলেরই বিচার করবে। তো আপনারা কি বলছেন এই প্রতিবেদন ব্যাপারে? কে কার বিচার করবে? যদি আপনারা কিছু বলবার থাকে এই প্রতিবেদনে অবশ্যই আপনারা জানাতে পারেন। আমি সীমান্ত এখানেই আজকে ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।